হ্যালো বন্ধুরা, আবারও আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আজকে শেখাবো কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয়। তো ফেসবুক অ্যাকাউন্ট খোলার আগে আপনাদের ফেসবুক ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য চলে এলাম প্লে স্টোরে লিখলাম ফেসবুক, লেখার পর ইনস্টল করলাম। তো ফেসবুক ইনস্টল হয়ে যাওয়ার পরে ওপেন করতে হয়। ওপেনে টাচ করলাম। তো ফেসবুক ওপেন হলো। এইবারে যেটা করতে হবে, এটা একটু স্লো চলছে। তো এখানে কন্টিনিউ ইন ইংলিশ করতে হবে। আমার অন্য একটা অ্যাকাউন্ট চলে এসেছিল, যাই হোক। তো নতুন চ্যানেল আমি ক্রিয়েট করে আপনাদের দেখাবো। তো ক্রিয়েট করার পরে ঠিক এরকমই একটা ইন্টারফেস আসবে। এন্টার দ্য নেম ইউর ইউজ ইন রিয়েল লাইফ। আপনার রিয়েল লাইফের যে কোনো নাম দেবেন। তো আমি দেব অডিও সাপোর্টের সাথে কয়েকটি সহজ পদক্ষেপের মাধ্যমে একটি নতুন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে আমরা আপনাকে সাহায্য করব। অডিও থামাতে বা পুনরায় চালাতে স্পিকার বোতামে ক্লিক করুন। আপনার পুরো নাম কি? আগে নাম, তারপর এখানে সারনেম দেবেন। তো এখানে নিচ্ছে না মা স্টুডিও, যাই হোক আমি আমার নাম দিয়ে খুলে দেখাচ্ছি। এখানে ডেট অফ বার্থ দেবেন। ডেট অফ বার্থ দেবেন, এরপর সেট করবেন, নেক্সট করবেন। এরপর আপনি মেল নাকি ফিমেল জেন্ডার সেটা সিলেক্ট করবেন। মেল মানে ছেলে, ফিমেল মানে মেয়ে। এবার মোবাইল নাম্বার দেবেন, তারপর নেক্সট করবেন। এরপর আপনার যেমন খুশি একটা পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ডটা 8 সংখ্যার দেবেন। এরপর সেভ করবেন, আই এগ্রিতে ক্লিক করবেন। এরপর ক্রিয়েট এ নিউ চ্যানেল অ্যাকাউন্ট, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে টাচ করবেন। এরপর কনফার্ম করার জন্য একটা কোড আসবে হোয়াটসঅ্যাপে, যাই হোক এবারে কোডটা মারতে হবে। তো কনফার্ম করার জন্য 79404 অলরেডি কনফার্ম হয়ে গেছে। আপনার অ্যাকাউন্টটি কনফার্ম করতে এসএমএস থেকে পাওয়া কোডটি এই স্ক্রিনে লিখুন। আপনি যদি এরপর নেক্সট করবেন, কোডটা দেওয়ার পরে নেক্সট করবেন। একটু অপেক্ষা করবেন।
এরপর এখানে আপনার পিকচার দিতে হবে যেটা আপনি টিপি রাখতে চান। তার জন্য অ্যালাউ অ্যাক্সেস, অ্যালাউ। তো এইবার একটা পিকচার দিতে হবে, যাই হোক আমি এটা দিয়ে দিলাম, অ্যালাউ করলাম। এখানে রোটেট হবে যদি আপনি রোটেট করতে চান ফটোটা। তো এবারে ডান মারবেন। আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেল। এবার আপনি যদি নোটিফিকেশান অন করে রাখতে চান তাহলে ফেসবুকে কেউ কোনো পিকচার আপলোড করলে, কেউ কোনো ভিডিও আপলোড করলে সেগুলো আপনার নোটিফিকেশানে আসবে। তো আমি নোটিফিকেশান অন করতে চাই না, তো নট নাও করে দিলাম। আপনারা যদি অন করতে চান তাহলে টার্ন অন করে দেবেন। তো এখানে নেক্সট করবেন। এরপর ইমেল অ্যাড্রেস দিতে বলছে, দেওয়ার দরকার নেই, স্কিপ করে দেব। আপনারা চাইলে দিতে পারেন। তো এখানে টুন অন নোটিফিকেশান রাখলে আপনার নোটিফিকেশান আসবে। কোনো বন্ধুরা কোনো কিছু পাঠালেও আসবে, ফটো আপলোড করলে আসবে। তো দরকার নেই, স্কিপ করে দেব। এরপর আপনার নতুন চ্যানেলটি ওপেন হয়ে গেল। এই সবাইকে গুড মর্নিং। এইবার যেটা করতে হবে, লক স্ক্রিন করতে চাইলে লক প্রোফাইল, আপনি লক প্রোফাইলে টাচ করতে পারেন, না হলে স্কিপ করে দিতে পারেন। স্কিপ করে দেবো। আপনারটা পাবলিক করতে চাইলে পাবলিক করবেন, না পাবলিক করতে চাইলে শুধু অনলি ফ্রেন্ডে রাখতে পারেন। তাহলে কী হবে, শুধু ফ্রেন্ডরা দেখতে পাবেন। তো আপনার এখানে সিটি দিতে পারেন, যেখানে লোকেশান। তো আমি স্কিপ করে দিলাম। যেখানে স্কুলের নাম দিতে হবে। সেভ করবেন, আপনাদের স্কুলের নাম দিয়ে সেভ করবেন। তো এবারে এখানে কোম্পানি দিতে হবে, তো কোম্পানি চাই না, স্কিপ করে দিন। রিলেশনশিপ, আপনি কোন রিলেশনে আছে সেটা দেবেন। তো সিঙ্গেল হলে সিঙ্গেল দেবেন, রিলেশনশিপে থাকলে রিলেশনশিপ দেবেন, দিয়ে সেভ করে দেবেন। আচ্ছা, এখানে আপনার কভার ফটো আপলোড করতে হবে, মানে পিছনে যেটা থাকবে আর কি। তো অ্যাড সেটিংয়ে অ্যালাউ করাই আছে, যাই হোক এটা দিয়ে দেবো, দিয়ে সেভ করে দেবো। এরপর স্কিপ করে দেব। এরপর বিওতে আপনি যদি কিছু লেখেন সেটা আপনার নিচে দেখাবে, যাই হোক স্কিপ করে দেবেন। এর প্রোফাইল, এগুলো গ্রুপে জয়েন করতে পারেন, যাই হোক দরকার নেই, তো এখানে স্কিপ করে দেবেন। এইবারে এখানে আপনার যদি প্রোফাইলটা প্রফেশনাল করতে চান তাহলে ঠিক এই 3 ডটে ক্লিক করবেন, টার্ন অন প্রফেশনাল, নিচের দিকে সার্চের নিচে টার্ন অন প্রফেশনাল টার্ন অন করে দেবেন। তাহলে কি হবে, আপনার ফ্রেন্ডের জায়গায় ফলোয়ার্স হয়ে যাবে। তো টার্ন অন করে দেবেন, নেক্সট করবেন। এখানে কিছু সেটিং আছে, তো যেগুলো ফ্রেন্ড আছে সেগুলো সব পাবলিক করে দেবেন, না হলে হবে না। তো সব পাবলিক করে দেবেন, দেওয়ার পর ডান মারবেন। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এইবারে কি হয়েছে, এখানে
প্রফেশনালি হয়ে গেছে, প্রফেশনালিভাবে ফেসবুক অ্যাকাউন্ট। তো আজকের ভিডিওটা এইটুকু। তো আবার আগামী ভিডিওতে আসবো খুব তাড়াতাড়ি। তো আপনাদের যদি কোথাও কোনো কিছু প্রবলেম হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যতটা পারবো আপনাদের পাশে থাকবো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।